আজ সকাল থেকেই দিনটা এত চাপের শুরু হয়েছে কি বলবো। সামনে এসে যে ভিডিও শুরু করব, ইন্ট্রো দেবো, সেটা আর হয়ে উঠলো না। তাই ভাবলাম যে না, এখন রান্না করতে করতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই আর ইন্ট্রোটা দিয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। এখন ঘড়ির কাটায় বাজে 8:30। দুষ্টুমা যাবে আজকে স্কুলে, আর আজকের বারটা কিন্তু মঙ্গলবার। আর মঙ্গলবার মানে সোমবার যেহেতু প্রথমা গেছে, আজকে দ্বিতীয়া। তো দুর্গা পুজো তো এখন ষষ্ঠীর থেকে হয় না, নবরাত্রির মতন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া থেকেই শুরু হয়ে যায়। তো আজকে দ্বিতীয়া স্পেশাল একটা ব্লগ তোমার সাথে শেয়ার করছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। সকালবেলা বাসি কাজটা ছেড়ে ধূপকাঠি ধরে চা বসিয়েছি। চায়ের বসানোর সাথে সাথেই তো ভাতটা, চালটা ভিজিয়ে দিয়েছিলাম ভাতের জন্য, আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন করছি কি, ডালিয়া বসাচ্ছি, আর ভাতটা ওদিকে হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিই, শুধু উবুর দেওয়া বাকি। কড়াইতে হচ্ছে ডালিয়া, আর পাশে যে ডাল সেদ্ধটা করেছিলাম সেই বাটিতে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন। তো দেখো ফোড়নটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একদম সিম্পলি ডালটা করছি যাতে সকালবেলায় আর দুষ্টুমার দুপুরের জন্য ডালটা হয়ে যায়। এর জন্য কোনো সবজি দিলাম না, খুব একটা সবজি খাওয়া পছন্দ করে না। তো চলো এখন ডালিয়াটা বসাই। আর আজকে একটুখানি ঘুরতে যাওয়া প্ল্যানিং হয়েছে, তার জন্যই ভাবলাম যে ব্লগটা শেয়ার করি। কারণ একঘেয়ে ব্লগ কিন্তু কারোরই ভালো লাগে না। ব্লগের মধ্যে কিছু একটা থাকবে, কন্টেন্ট থাকবে, কিছু একটা দেখার থাকবে, তবেই তো মানুষটা দেখবে। তো সেই জন্য আমি ডেলি ব্লগ করি না, যখন কিছু থাকে, যখন কিছু দেখানোর, তোমার সাথে শেয়ার করানো থাকে, তখনই কিন্তু করি। দুষ্টুমার কিন্তু মঙ্গলবার অবধি স্কুল, বুধবার থেকে ওদের চোখে পড়ে যাচ্ছে ওদের দুর্গাপুজোর ছুটি। একদম লক্ষ্মী পুজোর পরের দিন ওদের স্কুল খুলবে। আর সামনে এসে করিনি শুরুটা ভিডিও, কারণ আমার ছোটোটার প্রচণ্ড শরীর খারাপ। তো যখন ছোটোটা কিনে তোমার সামনে আসবো তখন অবশ্যই সেটার বিষয়ে বলবো। তো এখন দেখো ভাতটাকে আমি কিন্তু এখানে উবুর দিয়ে দিলাম। আর আমারও না নাক মুখ কেমন এঁটে আসছে। আমি দেখে দিই ছোটোটার যখনই শরীর খারাপ হয় তখন আমারও এই ফেলটা হয়। আর সকাল থেকে আমি একটুখানি তাড়াহুড়োর মধ্যেই আছি। ওদিকে তো ভাতটা উপর দিয়ে দিলাম, এদিকে ডালিয়া হচ্ছে, ওদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল। আর দুষ্টুমা যেহেতু কমপ্লেন বিস্কুট আর ডিম সিদ্ধ খেয়ে স্কুলে যায়, ভাত তাড়াতাড়ি খেয়ে যেতে পারে না, এর জন্য আমি ডিমটা ছাড়িয়ে নিলাম। আর আজকে রান্না হবে বাটা মাছ একটু করব, কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল, বেগুন ভাজা, আর কিছুই করব না। আর একবারে রাত্রির অবধিই করব, ডিনারটা আমরা বাড়িতেই করব। ডিনার বাইরে করার কোনো প্ল্যানিং নেই। হয়তো সন্ধ্যেবেলার খাবার দাবারটা বাইরে খাবো। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটার জন্য তো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর এখন দেখো ডালিয়াটাও প্রায়, সবজিগুলো ভাজা টাজা হয়ে গেছে। ডাল আর ডালিয়া একসাথে ধুয়ে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে এটা ফুটিয়ে নিয়ে সুরজিতের সকালের খাবার কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর আমরা ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। তো এই যে এখানে কিন্তু সব হচ্ছে, ওদিকে দুধটাও রাখা যায়। চলো তাহলে এবার গাড়ি চলে এসছে, আর আমি এখন দুষ্টুমাকে ড্রপ করে দিচ্ছি ওর গাড়ির কাছে। তো ও চলে গেল স্কুলে। এইবার আমার ঝাড়া হাত পা, এবার ছোটোটাকে নিয়ে থাকবো, হেলতে তুলতে রান্নাবান্না করবো, কোনো রকম কোনো চাপ নেই। ওর আজকে লাস্ট ডে স্কুল, তো ওই স্কুলে ও চলে গেল, আর আমিও ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি আমার মিষ্টুমা ঘুম থেকে উঠে গেছে। আর চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো ওর কতটা শরীর খারাপ। মাঝে মাঝে একটুখানি জ্বর আসছে, একটু করে কাশি হচ্ছে, তো প্রচণ্ড নাক দিয়েও কিন্তু সর্দি বেরোচ্ছে, আর চোখ দিয়েও জল বেরোচ্ছে। তো আমার তো খুবই খারাপ লাগছিলো। ওকে রেখে ঘুরতে যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু এক রকম বাধ্যতামূলকভাবেই যেতে হয়েছে। কারণ সুরজিৎ তো মেলাতে কাজ করবে, ওর তো ঠাকুর দেখা হবে না এই একটাই দিন। তো ওকে নিয়ে এখন আমরা সবাই রেডি হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। প্রথমেই যাব মার কাছে ছোটটাকে রাখবো, রেখে কিন্তু বেরোবো। তো আমি একটা 2 পিস পরেছি, আর দুষ্টুকে একটা ফ্রক পরিয়েছি, দুটোই কিন্তু নতুন। আর সুরজিতও একটা নতুন গেঞ্জি পরেছে। তো আমরা এখন দেখো কোটমোড়ে এসে হাইওয়ের পাশটা এসে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সাথে যারা যাবে তারা এখনও এসে পৌঁছায়নি। তো আমরা এখন চলে এসেছি প্রায়ই ধরো মদনপুর রেলগেটের কাছাকাছি। আর সামনে গাড়িতে দেখতেই পাচ্ছ যাদের সাথে আমরা যাব তারাও চলে এসেছিলো, কিন্তু ভিডিওটা শেয়ার করে ওঠায়নি, কারণ যখন দেখাচ্ছিল তখন কিন্তু দুষ্টু অলরেডি ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আর ভিডিও করছিলাম না সেরকম। আর এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, মদনপুরের কল্যাণীর মিডিলে পড়ে, এত সুন্দর লাগছিল। পাশে একটা ক্যাফে মতন ছিল, দারুণ পরিবেশ, ভীষণ মনোরম একটা পরিবেশ। আর লোকেশনটা দেখে কি বুঝতে পারছো কোথায় চলে এসেছি? অবশ্য আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে অবশেষে কল্যাণীতে ঢুকে গেছি, আর কল্যাণীর ITI প্রায় কাছাকাছি চলে এসেছি। তো চলো এখন যাব, গাড়িটা কোথায় রাখা যায়, কেমন কি লাইন পড়ে কল্যাণীর ঠাকুরের,
দেখো তোমাদের তো বলিনি আমরা এসে কল্যাণীতে ঠাকুর দেখতে, কিন্তু আমাদের আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমরা একটার বেশি আর ঠাকুর দেখতেই পারিনি। ভেবেছিলাম যে কল্যাণীতে যেই সমস্ত বড় বড় পুজোগুলো হয় সেই সব কটা পুজোই আমরা আজকে দেখে নেব, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি। টোটো করে খুঁজে টুজে যাওয়া টাওয়ার কোনো বিষয় নেই, ট্রেনের কোনো তাড়া নেই। কিন্তু ছোটোটার ওদিকে শরীর খারাপ আর হয়ে গেছে প্রচণ্ড লেট, ওর কাছে তো আমার তাড়াতাড়ি যেতে হবে। মনটাও ভীষণ টানছিল, কিন্তু কী আর করা যাবে। তাই ভাবলাম যে না, ফেমাস যে একটা পুজো সেই একটা পুজো দেখেই চলে যাই আর খাওয়া দাওয়াটা করে নিই, কারণ আমাকে তো ছোটোটাকে নিয়ে আমার বাড়িতেও ঢুকতে হবে। তো এখন দেখো পুরো ITI মোড়ের প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি। প্যান্ডেলটা সাদা অবস্থায় খুবই ভালো লাগছে, লাইট অবস্থায় আমার খুব একটা ভালো লাগলো না। দিন মানে যেই সাদা প্যান্ডেলটা ওটা ভীষণ ভালো লাগছিলো, কিন্তু এই যে মিউজিকটা লেজার লাইট শোটা হচ্ছে, একটু গান হতো, একটু মিউজিক বাজতো, তাহলে নয় ভালো লাগতো। কিছুই হচ্ছিলো না, আমার একদমই ভালো লাগছিলো না। সেরকম কোনো লম্বা লাইন পড়েনি, ফাঁকাই ছিল। প্যান্ডেলের মুখের সামনে দিয়ে যা একটু ভিড়, আর ওই দেখো সবাই আমরা দাঁড়িয়ে গেছি, আর আমাদের কর্তা মশাইগুলো কিন্তু সব ভেতরে চলে গেছে আমাদেরকে রেখে। ভাবো তাহলে, আমাদেরকে একা ছেড়ে দিয়ে ওরা ভেতরে চলে এসছে। তো আমরাও কিন্তু আস্তে আস্তে এই দেখো ভেতরে চলে গেছে। আর বুঝতেই পারছো কোনোরকম কোনো চাপ ছিল না, আমরা তো অনেক ছবি, অনেক ভিডিও, অনেক কিছু করেছি, অনেকক্ষণ প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, ভলেন্টিয়াররা তো সিটি মারতেই আছিল, কিন্তু আমরা খুব একটা নড়ছিলাম না, যেহেতু অতটা চাপ ছিল না। ওরাও ধাক্কা মেরে অত বেড টের করছিল না। তো ভাবলাম যে এতটা এখন একটা প্যান্ডেলই দেখবো, তো একটু ভালোভাবে সব কিছু দেখে নিই। ঠাকুরটা ভালো লাগছিলো, প্রত্যেক বছর যেরকম করে তেমনই। এদের খাসিরার তো কিছুই আর নেই, এদের এইরকমই ঠাকুর হচ্ছে আর এইরকমই প্যান্ডেল হচ্ছে আর লেজার লাইট করে দিচ্ছে, ব্যাস। তারপরে ভাবলাম যে কোরিয়ান টাইপ কুলফি কি একটা ছিল, ফুড কালার এত মেরেছে লাস্টে তো আমার মেয়ের জামাটাই নষ্ট হয়ে গেছিলো। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ফার্স্ট টাইমে দুষ্টুর ভালো লেগেছে, কিন্তু আমার অতটা ভালো লাগে। তারপরে আমরা দেখো এখানে শুরুতে একটা বন্ধুর দোকানে এসেছি। ও বলেছিল সেন্ট্রাল পার্কের এখানে ওর নিজের স্টল আছে, এখানে এসে আসতে। তো ওখানে এসে প্রথমে আমরা চাউমিন খেয়েছিলাম। চাউমিন খাওয়ার পর এখন আমরা কিন্তু সবাই ললিপপ খাচ্ছি, আর ভালোই লাগছিলো, সত্যি অসাধারণ ছিল। টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, খেয়ে গেলে হবে, বাড়িও তো ফিরতে হবে। তো তখন আমরা বাড়ি যাচ্ছি, আর আসার সময় যেহেতু ভেতর দিয়ে এসেছিলাম আর বিভৎস পরিমাণে লেট হয়েছিল, তাই সুরজিৎকে বললাম যে আমরা কিন্তু এবার যাবো রোড দিয়ে যাবো। তো এখন রোড দিয়েই যাবো। তো এখানে উইল অফ কল্যাণী, মানে কল্যাণীটা স্টেশনের আগেই, তো সেইখান দিয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখন সোজা চলে এসেছি এমসের কাছে। এমসের এই রোডটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু আমরা 12 নম্বর ন্যাশনাল হাইওয়েটা পেয়ে যাব। এর আগের দিন আমি আমার মাসির শাশুড়ি বাড়ি এসেছিলাম, এমসের সামনে দিয়ে এসেছিলাম, সেই ভিডিও তোমার সাথে শেয়ার করেছি। আর এখানকার পরিবেশটা আমার সত্যি ভালো লাগে, অনেকটা কল্যাণী কিন্তু কলকাতা ফিল দেয়। রাস্তাঘাট আমরা যে কতবার গলিয়েছি মানে আসার সময়, কিন্তু যাওয়ার সময় আমাদের কোনো সমস্যা হয়নি, কারণ একদম চেনা রাস্তার রুট, যেটা আমি প্রথমেই ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু যেটা হয় আর কি গ্রুপে গেলে, তো সেই জন্য হয়নি রোড দিয়ে। কিন্তু ফাইনালি আসার সময় সেই রিস্কটা নিয়ে রোড হয়েই এসেছি, আর খুবই অল্প সময়ের মধ্যে আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। তো এখন আমরা হাইওয়ে ঘুরেই পুরো চলে এসেছি রানাঘাটের ভেতরে। আর আমার যারা ছিল তারা কিন্তু সুরজিতের বন্ধু, তারা চলে গেছে তাদের দিকে, তাদের বাড়ি রায়নগরে যেহেতু। আর আমরাও বাড়ির পথে রওনা দিলাম, মানে মিষ্টুমা যেখানে রয়েছে। তো ভাবলাম যেখান থেকে ভাইয়ের জন্য চাউমিন কিনে নিয়ে যাই, কল্যাণীর দেওয়ার প্যাক করে নিয়েছি, কারণ জিনিসটা ঠান্ডা হয়ে যেত। তো গরম রানাঘাট থেকে চাউমিন কিনে চলে এসেছিলাম বাড়ি। আর এখন মিষ্টুমাকে নিয়ে চলে যাব আমাদের সব সুরজিতের বাড়ি, আমাদের বাড়ি, এই বাড়ি। আমার তো মাথা ব্যথা গড়িয়ে যায়। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।